সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশে কৃষিক্ষেত্রে নানা রকমের উন্নয়ন ঘটে, নানা রকমের পরিবর্তন আসে, নানা রকমের সফলতা আসে। আর এর পেছনে থাকেন বিজ্ঞানী, এর পেছনে থাকেন সম্প্রসারণ কর্মী, এর পেছনে থাকেন অনেক প্রগতিশীল কৃষক। আমরা এই সমস্ত মানুষের সফলতা, এই সমস্ত মানুষের কৃতিত্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। আমরা আজকে রয়েছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলহর ইউনিয়নের কাগমারি ব্লকে। এই অঞ্চল অনেক আগে থেকেই নানান ধরনের উচ্চ মূল্যের যে ফল, বিভিন্ন ধরনের যে ফল, সেই ফল চাষের একটা ঝোঁক এই এলাকার কৃষকদের মধ্যে রয়েছে। আমরা কোটচাঁদপুর, মহেশপুর কিংবা ঝিনাইদহের অন্যান্য অঞ্চল, যশোরের খানিকটা, এখানে আমরা দেখে থাকি যে নানান ধরনের উচ্চ মূল্যের ফসল, ব্যতিক্রমী ফসল এখানে চাষ হচ্ছে। এখানে একসময় পেয়ারা চাষ হয়েছে, এখানে আম্রপালি, আমসহ বড়ই নিয়ে কাজ হয়েছে। এখানে বর্তমানে আঙুর চাষ খুব দ্রুততার সাথে সম্প্রসারিত হচ্ছে। ঠিক তেমনি আরেকটি ফল আমরা এখানে দেখছি চাষাবাদ শুরু হয়েছে, সেটির নাম অ্যাভোকাডো। আপনারা অ্যাভোকাডো নাম হয়তো নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই জানবেন দর্শক মণ্ডলী। এই অ্যাভোকাডো একটি বিদেশি ফল। এই বিদেশি ফলটি আমাদের দেশে চাষাবাদ শুরু হয়েছে এবং এর চাষাবাদ খুবই সহজ। অ্যাভোকাডো একটি উচ্চ মূল্যের ফল, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যতটুকু জেনেছি যে প্রায় 500 টাকা কেজি দরে এটি বিক্রি হয় এবং এর বাজারে চাহিদা রয়েছে। যদিও আমাদের অনেকের কাছে অপরিচিত, কিন্তু এর নির্দিষ্ট একটি ভোক্তা শ্রেণী রয়েছে এবং তারা অ্যাভোকাডো তারা চেনেন, জানেন, এর গুণাগুণ সম্পর্কে জানেন। অ্যাভোকাডোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। এটি যদি আমরা গ্রহণ করি তাহলে আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ আমাদের সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে নানান রকমের উপকারিতা এটা রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট, এক কথায় যেহেতু পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে রয়েছে, তার সকল সুবিধা, তার সকল সুফল আমরা অ্যাভোকাডো থেকে পেতে পারি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব এই অ্যাভোকাডো চাষের উপরে একটি প্রতিবেদন। আমরা কথা বলছি এই কাগমারি ব্লকের একজন উদ্যোক্তা চাষি, যিনি পেশায় শিক্ষক কিন্তু নিজেকে পরিচয় দেন কৃষক হিসেবে, এবং তিনি বলেন কৃষি আমার রক্তের সাথে মিশে আছে। সেই হারুনুর রশিদ মুসা সাহেবের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। চলুন আমরা তার কাছ থেকে শুনি তার চাষের কথা, অ্যাভোকাডোর কথা, এবং অ্যাভোকাডো চাষ কিভাবে করতে হয়, এর বাজার সম্ভাবনা, যেই প্রশ্নগুলো আপনাদের মনে উকি দিচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জনাব হারুনুর রশিদের কাছ থেকে পাবার চেষ্টা করি। মুসা সাহেব, মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি অ্যাভোকাডো চাষ করছেন, আপনার অ্যাভোকাডো বাগানে আমরা দাঁড়িয়ে আছি। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আপনি পেশায়, আপনার মূল পেশা কি কৃষি, নাকি আপনার মূল পেশা অন্য কিছু? আসলে মূল পেশা কৃষি, কারণ এটা আমাদের এই কৃষিটা আমাদের রক্তের সাথে মিশে আছে, তো বংশ পরম্পরায় কৃষিটাই আমাদের মূল পেশা আর কি। আচ্ছা, আপনি তো শিক্ষকতা করেন? জি জি। আচ্ছা, কিন্তু সেটা আপনি বলতে চান না? আসলে আমি বলতে চাই না। আচ্ছা, খুব ভালো। আমাদের দেশে তো সাধারণত কৃষক কেউ বলতে চায় না নিজেদেরকে, কিন্তু আপনি সেখানে সেটাতেই জোর দিচ্ছেন, খুবই ভালো। অ্যাভোকাডো চাষ আপনি কবে শুরু করলেন এবং কেন শুরু করলেন? জি, আসলে আমি দীর্ঘদিন যাবৎ সেই ছোটোবেলা থেকেই বাপের সাথে কৃষিকাজ করেছি এবং কৃষিটা আমার রক্তের সাথে মিশে আছে। কৃষি পেশা এবং নেশা সবই। তো কৃষিটাকে জানার জন্য আমি বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছি কৃষিটাকে জানার জন্য আর কি, যে কৃষিকে দিয়ে কিছু করা যায় কিনা। কারণ মান্দাতা আমলে কৃষি দিয়ে কিছু করা যেত না, এটা আমরা চাষ করে নিজেরা দেখতাম। তো পরবর্তী আমি বেশ কয়েকটি রাষ্ট্র ঘুরেছি, ঘুরে যতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে তারই আলোকে আমি 2005 সালে প্রথমে বাংলাদেশে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারের পরিচালক বাউকুল যখন উনি প্রথম আবিষ্কার করে, ওনার ওই বাউকুল দিয়ে আমি 12 বিঘা দিয়ে শুরু করি 2005 সালে উচ্চমূল্যের ফল। তারপরে 2007 সালে পেয়ারা এবং 2009 সালের দিকে আবার বাণিজ্যিকভাবে ড্রাগন শুরু করি
এবং পরবর্তী 2016 সালে আমাদের কৃষি অধিদপ্তরের মহাপরিচালক জনাব এনামুল স্যার ওনার একটা প্রতিবেদন দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি এই অ্যাভোকাডো সম্পর্কে। পরে উনি আমার ইতিবৃত্ত জেনে উনি আমাকে খুবই উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয় এবং উনি নিজে আমাকে চারা দিয়ে সহযোগিতা করে। ওনার নিজে হাতে তৈরি করা চারা নিয়েই আমি অ্যাভোকাডো বাণিজ্যিকভাবে প্রথমে 2.5 বিঘা দিয়ে শুরু করি এবং বর্তমানে আমার 7 বিঘাতে প্রায় 300-র উপরে গাছ আছে। তো আমার যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে মানে সাদামাটা যে সময় ধান পাট চাষ করে আসলে কৃষি কাজ করে তেমন কিছুই হয় না। তো উচ্চমূল্যের ফল নিয়ে আমি মানে কিছু একটা করার ইচ্ছা ছিল এবং এ যাবৎ আমি যে কটা উচ্চমূল্যের ফল নিয়ে চাষাবাদ করেছি প্রত্যেকটা ইনশাল্লাহ সফল হয়েছি। তারই ধারাবাহিকতায় অ্যাভোকাডো 2016 সালের শেষের দিকে আমি শুরু করি। এখন আমার প্রায় 7 বিঘা এবং যে বাগানটায় আমরা কথা বলছি এই বাগানটার বয়স 8 বছর। অনেক ধন্যবাদ আপনাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এনামুল হক সাহেবের জি। দেয়া চারা দিয়ে আপনি শুরু করলেন এবং আপনার প্রায় 300টি চারা রয়েছে আপনি বলছেন। জি। এই প্রত্যেকটা চারাই কি মানে প্রত্যেকটা গাছে কি এখন ফল যে আসছে? এই বছর প্রায় প্রতিটা গাছেই কম এবং বেশি ফল আছে। একটা গাছে সাধারণত কত ফল হয়? এটা আমরা এই যে গাছটা নিচে দাঁড়ায় আছি আশা করছি এই বছর 100 কেজির উপরে ফল আছে এই এক গাছ থেকে? এক গাছে। এক গাছে যদি 100 কেজি হয় তাহলে 300 গাছ গড়ে যদি আমরা ধরি তাহলে তো ওইটা গড়টা আবার ওইভাবে হবে না, কারণ কিছু নতুন বাগান আছে যেখানে হয়তো 5-10 আচ্ছা। কেজি হবে। হ্যাঁ, আবার কিছু গাছ আছে 100 কেজির উপরে যাবে, কিছু আছে হয়তো 50-60 এরকম। হ্যাঁ, তো মোটামুটি 50 কেজির উপরে অ্যাভারেজ গড়ে যদি আমরা 50 কেজি ধরি, 50 কেজি মানে 300 গাছে 50 কেজি গড়ে উৎপাদনটা যথেষ্ট। জি, যথেষ্ট উৎপাদন হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব ভালো উৎপাদন হচ্ছে। তো অ্যাভোকাডো তো অত জনপ্রিয় খাবার নয় আমাদের সাধারণ পর্যায়ে, তো এটা বিক্রি করতে কি কোনো সমস্যা হয়? আসলে অ্যাভোকাডো চাষ করার আগেই আমি যতটুকু জেনেছি এবং পরবর্তী চাষ করার পর এটা সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি। অ্যাভোকাডোটা হচ্ছে একটা ঔষধি ফল এবং এর ব্যবহার হচ্ছে বহুবিধ। তো যেমন বিশেষ করে এটা সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইউরোপে। আচ্ছা, তারা আপনার হচ্ছে এটাকে প্রথমত মানে ইউরোপেরা রূপচর্চায় খুবই পারদর্শী, ওরা সবচেয়ে বেশি ব্যবহার করে রূপচর্চায়। অ্যাভোকাডো অয়েল দিয়ে মেডিসিন তৈরি হয়। তারপরে অ্যাভোকাডোটা বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলে আপনার সালাদ হিসেবে ব্যবহার করে। তারপরে এটা সবজি হিসেবে ব্যবহার হয়। তারপর এটাকে জুস বানিয়ে খাওয়া যায়, অর্থাৎ হ্যাঁ জ্যাম জেলি বানিয়ে খাওয়া যায়, অর্থাৎ এর ব্যবহার বহুবিধ। এই অ্যাভোকাডো একটি পৃথিবীর ভিতরে একটা ব্যতিক্রমী ফল, যেই ফলটা কিন্তু আসলেই একটা ফ্যাট ফল, মানে পুরো ফলটাই হচ্ছে ফ্যাট, বাট এই ফ্যাটটা মানব দেহের জন্য উপকারী। ঔষধি ফল অ্যাভোকাডো যেটা ফ্যাট মানে চর্বি ফল অথচ উপকারী চর্বি, অথচ চর্বি মানব দেহের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। তো ক্ষতিকরটাকে অপসারণ করে আরও উপকার করে। তো এই হিসেবে আমার যতটুকু মানে আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে এই যে অ্যাভোকাডো অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশে একটা ব্যাপক বাজার পাবে, কারণ মানুষ এখন যত দিন যাচ্ছে মানুষ কিন্তু ক্রমেই প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো বড় বড় রোগে আক্রান্ত। এখন তো আপনার বিক্রির কোনো সমস্যা নেই নাকি আছে? না, বিক্রি বলতে কি আমি তো একসময় ভাবতাম যে আসলে এটা কোথায় বিক্রি করবো, কারণ এর তো সচরাচর কোনো বাজার নাই। কিন্তু এখন এত চাহিদা যে আমার বাগানের ফল শেষ হওয়ার পরও 12 মাস শুধু ফোনের পর ফোন আসে, ভাই মাল আছে মাল আছে। আসলে অ্যাভোকাডো যেহেতু আপনার ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রে মানে আমাদের যখন সিজন তখন ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রে তখন সিজন না, অর্থাৎ টোটালি দেখা যাচ্ছে 12 মাস কিন্তু অ্যাভোকাডো পাওয়া যায়, কিন্তু ফলটা সিজনাল। তো সেই হিসেবে কিন্তু যারা ভোক্তা তারা কিন্তু 12 মাসে এই ফলটা খায় রোগের কারণে। তো সেই কারণে বা এর চাহিদা কিন্তু কোনো ঘাটতি নাই এবং বিক্রিতে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশে ফল চাষে উৎসাহ বাড়ছে। আপনারা জানেন যে আমাদের যে উচ্চ মূল্যের ফল চাষ সেটা সারা দেশেই সম্প্রসারিত হয়েছে। অনেক কৃষি উদ্যোক্তা তারা উৎপাদন শুরু করেছে। আবার এ কথাটাও ঠিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের যে প্রচারণা, যে লক্ষ কোটি টাকা লাভবান হওয়ার যে স্বপ্ন, সেটা দেখে অনেকে প্রতারিত হচ্ছেন। সেজন্যে আমাদের একটু জেনে বুঝে অগ্রসর হওয়াই ভালো। যাই হোক, আমরা এই যে হারুনুর রশিদ মুসা সাহেবের অ্যাভোকাডো বাগানে এখন দাঁড়িয়ে কথা বলছি, মাটি ও মানুষ টিম। আমাদের সঙ্গে রয়েছেন এই কোটচাঁদপুর উপজেলার, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আনারুল হক। তো এই যে বিদেশি ফল এখানে চাষাবাদ শুরু করেছেন মুসা সাহেব, আপনারা তার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমরা যে সম্ভাবনাটা দেখছি মুসা ভাইয়ের দিয়েই বলি। মুসা ভাই সর্বপ্রথম
20টা থেকে 25টা চারা নিয়ে আসে। এবং কলমের যে চারাটা, যদি বীজের চারা হয় তাহলে ফল হতেও পারে, নাও হতে পারে, হলে অনেক লেট হইতে পারে। উনি যে চারাটা নিয়ে আসছিল 2 বছরের ভিতরে ফল আসছিল। সেই সময় ফলন কম ছিল, গাছ ছোট ছিল। জি। এখন তো আপনার গাছ বড় হয়েছে, ফলন তো অনেক ভালো। আমের সময় মুকুল আসে, আপনার দাম এখান থেকে 500 টাকা কেজি নিয়ে যায়। 500 টাকা 500 টাকা কেজি এই স্পটেই? বাগান থেকে, তাও উনি দিয়ে পারে না এরকম একটা বিষয়। তো সেখানে তো অনেক লাভজনক, যে আহামরি খরচ তা কিন্তু না। এখানে আপনার কীটনাশকের চেয়ে জৈব বালাইনাশকগুলোই বেশি ব্যবহার করা হয়। এবং এই যে ফল কীটনাশক বেশি ব্যবহার করতে হবে এমনও না। এতে এক ধরনের পোকার আক্রমণ হয়, সেটা হচ্ছে ফ্রুট ফ্লাই, যেটা আমরা বলি ফল ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী বা মাছি পোকা। যা মাছি পোকা। সেখানে আপনার বাগানে দেয়া আছে হলুদ ট্রাফ, আটালো ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ। এটা দিয়ে এই পোকাগুলো মোটামুটি নিয়ন্ত্রণ করা যায়। আপনারা কৃষি বিভাগের পক্ষ থেকে এই ধরনের যে উদ্যোক্তারা আছেন, মুসা সাহেব সহ, জি। তাদেরকে আপনারা কি কি সহযোগিতা প্রদান করেন? তাদেরকে আমরা প্রদর্শনীর মাধ্যমে, নতুন একটা জাত যখন আসে সেই জাতটা সম্প্রসারণ করার জন্য তাদেরকে বীজ, সার, কীটনাশক যেটা যেটা দরকার আর কি, প্রাথমিক পর্যায়ে আমরা সেটা উদ্বুদ্ধ করার জন্য দিয়ে থাকি। যারা মুসা ভাই তো এখন আমাদের ব্র্যান্ড, মুসা ভাই বাদে যদি অন্য কেউ চাষ করতে অর্থাৎ কেউ আগ্রহী যদি হয়, আগ্রহী হয় আপনাদের সাথে যোগাযোগ করলে তখন আমরা সেটা তাকে পরামর্শ দিয়ে থাকেন। জি। এখানে একটা ব্যাপার আছে যে আপনি এই যে বীজের একটা চারা এবং কলমের একটা চারা, কলমের চারা বলতে তো আমরা জোড় আকারে থাকলেই তো বুঝি যে এটা আমার কলমের চারা। কিন্তু এখানে অনেক অসাধু ব্যবসায়ী আছে দুটোই বীজের চারা, এইটা কেটে এটাই লাগাচ্ছে। আমি দেখছি এটা কলম, আর এইটার মাথা কেটে আমি ওইটাই লাগাচ্ছি। আচ্ছা, এক ধরনের প্রতারণা। এক ধরনের প্রতারণা। আপনি যখন ওই চারাটা কিনছেন তখন দেখা যাচ্ছে 7 বছর বয়সে যাচ্ছে গাছের, কিন্তু আপনার ফল আসছে প্রতারণার না। অংশটুকু বাদ দিলে এই আপনার যে প্রযুক্তিগত অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পাওয়া কিংবা বিপণনের ক্ষেত্রে, সেগুলোতেও কি আপনারা সহযোগিতা হ্যাঁ, করেন? সেগুলোর ক্ষেত্রেও আমরা আছি, সার্বিক সহযোগিতায় আমরা আছি তাদের আপনারা সাথে। কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করছেন। আপনি কি আশাবাদী যে এই অ্যাভোকাডো সহ অন্যান্য যে উচ্চ মূল্যের ফল চাষ সম্প্রসারিত হচ্ছে আপনাদের এলাকায়, জি। সেটাতে কি আপনি খুব আশাবাদী? কৃষক আমি কি খুবই লাভবান হচ্ছে আশাবাদী। এই অঞ্চলে? এবং আমাদের অঞ্চলের যে যেখানে যেই জমিতে আপনি অ্যাভোকাডো দেখছেন, এটা বেলে দোআঁশ মাটি, এবং এই বেলে দোআঁশ মাটিতেই যে কোনো ফল ভালো হয়। সেখানে অ্যাভোকাডোর ফলন তো আশা করি অনেক ভালো হয়েছে, এবং এত পরিমাণ ফল আসছে যে ডাল ভেঙে যাচ্ছে। আর আপনার উঁচু জমিতেও আমাদের অঞ্চলে, যেখানে নিচু জমি বাদে আপনি যেখানেই এই অ্যাভোকাডো গাছ লাগানো হয়েছে সেখানেই তার ফলন ভালো। তাইলে এটা আপনি দেখেছেন? এটা আমাদের দেখাচ্ছে। আমাদের এই ব্লকেই আমার এখন 1 হেক্টর জমিতে এই ফল বাগান আছে। 1 হেক্টর জমি? 1 হেক্টর, ও, যা প্রথমে আমার ছিল মাত্র 1 বিঘা। আচ্ছা। এখন 1 সেখানে বিঘা থেকে 1 হেক্টর হয়েছে শুধুমাত্র আপনার ব্লকে? আমার ব্লকে আর পুরো থানা বা পুরো জেলায় তো নিশ্চয়ই আরো অনেক আছে। জি। এটা মুসা ভাইরে দেখে সবাই মানে আগ্রহ প্রকাশ করে। মুসা ভাই এখন রোল মডেল। জি, জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশে অ্যাভোকাডো ফুল কখন আসে এবং সাধারণত কতদিন পরে এটা হারভেস্ট করা যায়? এটা আমাদের দেশের আমের যখন মুকুল আসে ঠিক সেই সময় মুকুল আসা শুরু হয়, কিন্তু এর মুকুল আসার পিরিয়ডটা বেশ লম্বা, আর আম কিন্তু শেষ হয়ে যায় কিন্তু এটা কিন্তু থেকে যায়, অর্থাৎ এর ম্যাচিউর হতে সময়টা একটু বেশি লাগে। টোটালে 9 থেকে 10 মাস সময় লাগে ফুল 9 থেকে ফুল 10 আসা মাস থেকে হারভেস্ট করা harvest পর্যন্ত। পর্যন্ত। তার মানে আমরা যদি ধরি যে এদিকে আমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি যদি ধরি, ফেব্রুয়ারিতে ফুল আসলো, ওদিকে আমি অক্টোবর। না, মানে নভেম্বর থেকে ফুল আসা মুকুল আসা শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেপ্টেম্বর অক্টোবরের দিকে তো আপনি harvest হারভেস্টটা করবেন। জুলাই থেকে শুরু হয়, আচ্ছা। হ্যাঁ, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকে। একটা অ্যাভোকাডো বাংলাদেশে, বিশেষ করে আপনার বাগানে, কত বড় হয়? এখানে Size কত? অনেকগুলা মানে আছে, জাত আছে। কিছু কিছু জাত আছে আপনার হচ্ছে যে 500-600 গ্রাম থেকে প্রায় 1 কেজি হয়। একটাই? একটাই। আর আমরা যে গাছটা নিচে দাঁড়িয়ে আছি এই জাতটা আপনার সর্বনিম্ন 500 গ্রাম, উপরে 700-800 1 কেজি হয়ে যায়। এবং আরও কিছু জাত আছে যেগুলো 300 থেকে 600-700 গ্রাম পর্যন্ত
হয়। তার মানে 300 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 1 কেজি পর্যন্ত পর্যন্ত, একটা জি, বিভিন্ন জাত ভেদে আর একটা কি। বিভিন্ন জাত ভেদে এটা হতে জি। পারে এবং বাজার নিয়ে আপনার কোনো না, সমস্যা নেই। এখানে কি কোনো কীটনাশকের ব্যবহার করতে হয় বা কোনো উপদ্রব কিভাবে ম্যানেজমেন্টটা কিভাবে করেন? আসলে প্রাথমিক পর্যায়ে কিছু কীটনাশক আমরা ব্যবহার করি, খুব নর্মালি আর কি। শেষের দিকে এসে আমরা জৈব পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি, এবং ফলটা যখন ম্যাচিউরিটির পর্যায়ে যায়, যেমন ধরেন এই এখনই আমরা এই যে ইয়েলো ট্র্যাপ ইয়েলো ট্র্যাপ, হ্যাঁ, তারপরে ওর ফেরোমন ভিতরে ট্র্যাপ, আছে হ্যাঁ। জোনাটাক পেস্ট, হ্যাঁ, ওইটাতে আপনার হলো ওই যে মাছি পোকা যেটা ফলকে ছিদ্র ছিদ্র করে, জি। ওই মাছি পোকার পুরুষ জাতটা ওইটার ভিতরে মানে পড়বে, ওর ভিতরে জোনাটাক ফেরোমন দেওয়া আছে, ট্র্যাপ, জোনাটাক হ্যাঁ। পেস্ট দেওয়া আছে। হ্যাঁ, আর এতে সব ধরনের পোকাই এতে আক্রান্ত হয়। এই দেখেন, এটা কিন্তু মাছি পোকা। জি। এছাড়া আরও একটা আছে, অন্যান্য গাছে দেওয়া আছে, সেটা হলো সেরানক। ওটা হলো স্ত্রী মাছি পোকা মারা যায়। তো আমরা এগুলা করি যাতে আপনার হলো ফলটা নিরাপদ থাকে আর কি। কারণ এটা তো মানুষ সরাসরি জি, খায়, জি, সেজন্য জি, এটা জি, ফল নিরাপদ জি, হওয়াটা জি, খুবই জি। এবং আরও জরুরি। আমরা যেটা করি, যেমন আমি 20,000 ব্যাগ রেডি করে রাখেছি, অর্থাৎ এটাকে কিন্তু আমি সামনের সপ্তাহ থেকে ব্যাগিং শুরু করব। আচ্ছা, হ্যাঁ, মানে এগুলা দেওয়ার পরেও কিন্তু ব্যাগিং করব, এই পোকার হাত থেকে রক্ষা করার পোকার হাত থেকে রক্ষা করতেন, এবং কালারটা খুব ভালো হবে। কালারটা ভালো জি, হবে, জি, জি। আকর্ষণীয় হবে। জি, খুবই চমৎকার। তো আপনি কি এই তো ফল তো করছেনই, এর পাশাপাশি কি আপনি চারা উৎপাদন করেন এবং আপনাকে দেখে কি অন্যরা উৎসাহিত হচ্ছে? আসলে চারা উৎপাদনের বিষয়টা হচ্ছে এরকম যে, যেহেতু আমাদের তো চাষ, আমরা ওই চারা উৎপাদনের যে বাণিজ্যিক দিক, ওইটা আমরা ওইভাবে নেইনি। আর ওটার এক্সট্রা কিছু ঝামেলাও আছে, আর বিশেষ করে অ্যাভোকাডোর ক্ষেত্রে কিছু সমস্যা আছে, এর কলম সচরাচর টেকে না, হ্যাঁ, খুব ডিফিকাল্ট। তারপরেও আমরা মানুষের রিকোয়েস্টে, বিভিন্ন উদ্যোক্তাদের রিকোয়েস্টে আমরা অল্প পরিসরে কিছু চারা তৈরি করি। এটা খুবই সীমিত, চারা হওয়ার আগে এই বিক্রি হয়ে যায়, এরকম একটা পর্যায়ে আর জি, কি। জি। হ্যাঁ। তো কিন্তু এটা তো বিস্তার হতে হবে, বিস্তার হতে গেলে এর তো বীজ থেকে হবে না নাকি? না, কলম না, করেই তো করতে হবে। কলম করেই করতে হবে, জি। সুতরাং কলম করাটা হয়তো একটু কঠিন, একটু কঠিন, আমাদের জি। কৃষি বিজ্ঞানীরা সেই ব্যাপারে জি, জি, নিশ্চয়ই জি। সহায়তা করবেন, জি। কিন্তু ওইটাই করতে হবে এবং জি, সেভাবেই জি, করতে জি। হবে। এবং অন্যরা কি উৎসাহিত হচ্ছে, বিশেষ করে আমাদের নতুন যে কৃষি উদ্যোক্তারা, হ্যাঁ, দেশে মানে অনেক কৃষি উদ্যোক্তা এখন। সারা দেশে তো ব্যাপক উৎসাহ নিয়ে মোটামুটি অ্যাভোকাডো চাষের প্রতি একটা উৎসাহ দেখাচ্ছে, এবং অনেকগুলো বাগান ইতিমধ্যে হয়ে গেছে আর কি। আর ব্যক্তি পর্যায়ে তো বাসাবাড়িতে অনেকেরই আছে। আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় বাংলাদেশের কোন অঞ্চল বা কোন ধরনের মাটি অ্যাভোকাডো চাষের জন্য উপযুক্ত বেশি? এটা আসলে শুধুমাত্র যে এলাকায় ফ্লাড হয়, হ্যাঁ, হয়ে পানি জমে থাকে, শুধু ওই এলাকাগুলো, লোল্যান্ডগুলো বাদে বাংলাদেশের সব জেলায় উঁচু ভূমিতে হবে, এটা কোনো সমস্যা নাই। আমাদের নিম্ন জলাভূমি অঞ্চল জি, জি, বাদ জি, দিলে জি। পরে সারা সারা বাংলাদেশে বাংলাদেশে এটা হবে, জি। এটা হবে, যেখানে আম গাছ হতে পারে, কাঁঠাল জি, গাছ হতে পারে, জি, সেখানে অ্যাভোকাডো হতে জি। পারে। এবং অ্যাভোকাডোর বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে কি আপনি আশাবাদী? অ্যাভোকাডোর বাণিজ্যিক সময় বাংলাদেশের অভ্যন্তরে তো ব্যাপক বাজার রয়েছে, যেহেতু কেবল শুরু হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, তো এটা ঔষধি ফল। ঔষধি ফলের বাজার কখনো হবে, এটা আমি আমার ইয়েতে আপনি আসে না বিশ্বাস আর কি করেন যে সেভাবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও আসবে, একটা সময় আসবে, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখন অলরেডি চাষের জন্য তারা উদ্যোগী হচ্ছে। উদ্যোগী হচ্ছে? জি, জি, আচ্ছা, সুতরাং আমরা আশাই করতে পারি জি। যে আর বহির্বিশ্বতে এর ব্যাপক চাহিদা আছে, যে এটা তো বলার বহির্বিশ্বের বাইরে। ব্যাপারটা তো জি, আমরা জি, জানি, এটা জি, অ্যাভোকাডো জি, খুবই একটা নামকরা জি, ফল। তো আমাদের এই চাষ পদ্ধতি সম্পর্কে, বিশেষ করে যারা নতুন অ্যাভোকাডো চাষ করতে উৎসাহিত হবে, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু ধারণা দিতেন, তাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? জি। তো এক্ষেত্রে আমার হলো মানে উদ্যোক্তাদের প্রতি আমার হলো আহ্বান হচ্ছে এটাই, যে এই চাষে মিডিয়া প্রচারে হয়ে যেন কেউ হুট করে এই চাষে যেন ব্যাপক আকারে চাষ শুরু না করে। কারণ আমার দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু জানি, এর অনেকগুলো অন্তরায় আছে। প্রথম অন্তরায় আছে জাত সিলেকশন, এটা নির্বাচন। ব্যাপক ব্যাপার। বিশেষ করে নার্সারিতে যে সমস্ত জাতগুলো পাওয়া যায়, এদের কোনো মাতৃ গাছ নাই। ওরা পড়শি দেশ থেকে এই চারাগুলো নিয়ে আসে, ওরা নিজেরাও জানে না। এই চারাগুলো বিক্রি করে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে, চাষ করে প্রতারিত হচ্ছে, এক। আর 2 নম্বর কথা আছে যে আপনার হলো এর চাষটা কিন্তু খুবই সহজ। আমাদের দেশে আম চাষে যেমন কোনো পরিচর্যা নাই, বা চাষের শুরুতে তেমন কোনো খরচ নাই, এটাও কিন্তু ঠিক তাই। শুধু চারাটা কিনে রোপণ করলেই হবে নরমাল মাটিতে, কোনো সার ব্যবস্থাপনা, পূর্ব প্রস্তুতি নাই। অতএব এটা খুব অল্প খরচে এবং কোনো রিস্ক নাই, কিন্তু জাতটা সঠিক হতে হবে এবং সঠিক উৎস থেকে চারা নিতে হবে, তাহলে অ্যাভোকাডো চাষ করে কোনো সমস্যায় পড়বে না কেউ। কিন্তু যদি হুট করে মানে কারো কথা বিশ্বাস করে কোনো নার্সারি থেকে শত শত চারা নিয়ে যদি অনেক বড় প্রজেক্ট করে ফেলায়, তার মার খাওয়ার বিশেষ সম্ভাবনা। করে সামাজিক মাধ্যম দেখে, জি, 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 সেখানকার জি, জি, প্রচারণা জি, দেখে জি, অনেকে জি, উদ্বুদ্ধ হয়, সেই জি, ব্যাপারে আপনি সাবধান জি, 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 হতে বলছেন। জি। জাত নির্বাচন এবং সঠিক সোর্স জি, থেকে, জি, জি, উৎস থেকে যাতে জাতটা জি, নেওয়া হয়। আপনাকে অনেক ধন্যবাদ মাটি ও মানুষের পক্ষ থেকে। জি, মাটি ও মানুষকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এই দ্বার প্রান্তে আসার জন্য।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে আমাদের কৃষি উদ্যোক্তা জনাব হারুনুর রশিদ মুসা সাহেবের কাছে শুনলেন, জানলেন বাংলাদেশের একটি অমিত সম্ভাবনাময় ফল অ্যাভোকাডো সম্পর্কে। অ্যাভোকাডো অত্যন্ত সুস্বাদু। অ্যাভোকাডো আমাদের দেশে, উনি বলছেন মুসা সাহেবের ভাষায়, এটা ওষুধি গুণ সম্পন্ন একটি ফল এবং এটা আমাদের জন্য খুবই লাভজনক। কৃষি সমৃদ্ধির জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এটা লাভজনক একটি ফল। বাংলাদেশের নিম্ন জলাভূমি অঞ্চল বাদ দিলে প্রায় সারা দেশেই অ্যাভোকাডোর চাষ হতে পারে। ফলে আমাদের যে কৃষি উদ্যোক্তা ভাইয়েরা যারা উচ্চমূল্যের ফল চাষ করতে চান, উচ্চমূল্যের ফল চাষের মাধ্যমে যারা লাভবান হতে চান, তাদের জন্য অ্যাভোকাডো একটি আদর্শ বিকল্প হতে পারে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে আমাদের কৃষি নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে, নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের জলবায়ু সংকট যেমন রয়েছে, আমাদের এখানে কৃষি উদ্যোক্তারা তারা পণ্যের সঠিক মূল্য পান না, এমন একটি অভিযোগ সবসময়ের জন্যই রয়েছে। কিন্তু এর ভেতরেও কিছু কিছু ফল রয়েছে, কিছু কিছু ফসল রয়েছে যেই চাষ কিন্তু লাভজনক, যার বাজার দেশের ভেতরেও আছে, দেশের বাইরেও আছে। সুতরাং আমরা যদি সঠিক জাত এবং সঠিক পণ্যটি যদি আমরা নির্বাচন করতে পারি এবং সঠিকভাবে যদি আমরা সেটি চাষাবাদ করতে পারি, তাহলে বিরাজমান প্রতিবন্ধকতাগুলোকে মোকাবেলা করেই আমরা আমাদের কৃষি সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের পুষ্টি চাহিদা আমরা পূরণ করতে পারি, আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। মাটিও মানুষ আপনাদের কাছে সেই জিনিসগুলো তুলে ধরবার চেষ্টা করছে, সেই সম্ভাবনাগুলো তুলে ধরবার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন। থাকুন আমাদের সঙ্গে, মাটিও মানুষের পক্ষে থাকুন, মাটিও মানুষের সাথে থাকুন। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের অনুষ্ঠান দেখার জন্যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সকলে। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সকলকে শুভেচ্ছা।